বিশ্বকাপ যেন আর্জেন্টিনার জন্য কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি অলৌকিক প্রত্যাবর্তনের এক অন্তহীন কাব্য। তারা যেন হার মানতেই জানে না। ম্যাচ যত কঠিন হয়, আলবিসেলেস্তেরা তত বেশি নিজেদের আসল রূপে ফিরে আসে। আর সেই রূপকথার গল্পের কেন্দ্রবিন্দুতে থাকেন একজনই, ফুটবলের জাদুকর লিওনেল মেসি। আটলান্টার সেমিফাইনালেও আবার লেখা হলো সেই পরিচিত চিত্রনাট্য। দীর্ঘ সময় পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত 2-1 গোলে ইংল্যান্ডকে হারিয়ে টানা আরেকটি বিশ্বকাপের ফাইনালে উঠে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দ উল্লাসের নহর বয়ে গেল আটলান্টা স্টেডিয়ামে। চারধারে তখন একটাই স্লোগান, ভামোস আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই প্রথমার্ধে ইংল্যান্ডের পরিকল্পনা ছিল একটাই, যে কোনো মূল্যে মেসিকে আটকে রাখা। আর তারা সেটি অনেকটাই সফলভাবে করেছিল। মাঝমাঠে একের পর এক চাপ, ডাবল মার্কিং, পাসের লেন বন্ধ করে দিয়ে আর্জেন্টিনার চেনা ছন্দ নষ্ট করে দেয় ইংলিশরা। গোল শূন্য প্রথমার্ধ শেষে মনে হচ্ছিল ইংলিশ কোচ টমাস টুখেলের মাস্টার প্ল্যানই বুঝি সফল হতে যাচ্ছে। থমকে গিয়েছিল আর্জেন্টিনার চেনা ধার। কিন্তু ফুটবলে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কখনো পুরো গল্প বলা যায় না। বিশেষ করে প্রতিপক্ষ যদি হয় আর্জেন্টিনা, তাহলে তো কথাই নেই। দ্বিতীয়ার্ধের 55 মিনিটে ইংল্যান্ডকে আনন্দে ভাসালেন অ্যান্থনি গর্ডন। ডেকলান রাইস বল উদ্ধার করে মর্গান রজার্সের কাছে দেন, আর রজার্সের অসাধারণ মাপা ক্রস মুহূর্তেই ভেঙে ফেলে আর্জেন্টিনার রক্ষণ। নিখুঁত টাইমিংয়ে ডান পায়ে বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে 1-0 গোলে এগিয়ে দেন গর্ডন। ইংল্যান্ডের গ্যালারি তখন উল্লাসে বিস্ফোরিত। কিন্তু আপনি যদি ভেবে থাকেন এখানেই গল্প শেষ, তবে ভুল করেছেন। গোল হজমের পর যেন প্রতিপক্ষকে ছিন্ন ভিন্ন করার জন্য বাড়তি জোশ খুঁজে পায় আর্জেন্টিনা। শুরু হয় আলবিসেলেস্তেদের প্রলয়ঙ্কারী ঝড়। সেই ঝড়ে পুরো ইংল্যান্ড দল যেন বক্সিংয়ের পাঞ্চিং ব্যাগ। আর্জেন্টিনা একের পর এক আক্রমণাত্মক ঘুষি মারছে, আর ইংল্যান্ড কোনো মতে নাক মুখ ঢেকে তা ঠেকাচ্ছে। পরিসংখ্যান বলছে 56 মিনিট থেকে নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত ইংল্যান্ডের বল দখল ছিল মাত্র 12%, বিপরীতে আর্জেন্টিনার 88%। একতরফা আধিপত্যের পরও ইংল্যান্ড টিকেছিল গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের অবিশ্বাস্য সব সেভের কল্যাণে। নিকোলাস গঞ্জালেসের হেড ফিরিয়ে দেওয়া কিংবা ম্যাক অ্যালিস্টারের শট পোস্টে লেগে ফিরে আসা, ভাগ্যও যেন তখন ইংল্যান্ডের পক্ষে ছিল। কিন্তু ভাগ্য চিরকাল এক পক্ষের হয় না। 86 মিনিটে আসে সেই মহাকাব্যিক মুহূর্ত। কর্নার থেকে ফেরত আসা বল 25 গজ দূর থেকে ডান পায়ের ইনসাইডে এক জাদুকরি বাঁকানো শট নেন এনজো ফার্নান্দেজ। পিকফোর্ডকে ফাঁকি দিয়ে বল জড়িয়ে যায় জালের কোণে। আর এই অবিশ্বাস্য গোলের পেছনে শেষ পাসটি কে দিয়েছিলেন জানেন? হ্যাঁ, ঠিক ধরেছেন, ওই একজনই, লিওনেল মেসি। ম্যাচ গড়ায় যোগ করা সময়ে ইংল্যান্ড তখন শুধু নিজেদের বাঁচাতেই ব্যস্ত, কিন্তু মেসি ততক্ষণে নিজের জাদুর বাক্স খুলে বসেছেন। যোগ করার সময়ে ম্যাক অ্যালিস্টারের শট পোস্টে লেগে ফিরে এলে বলটি কুড়িয়ে নেন মেসি। ডান দিক ধরে এগিয়ে গিয়ে তিনি যে ক্রসটি ভাসিয়ে দিলেন, সেটি ছিল নিখাদ এক শিল্পকর্ম। নিখুঁত গতি আর উচ্চতার সেই বলের সামনে শুধু মাথা ছোঁয়ালেই চলত। বদলি হিসেবে নামা লাউতারো মার্তিনেজ ঠিক সেটাই করলেন। তার নিখুঁত হেডে বল জালে জড়াতেই স্তব্ধ হয়ে যায় পুরো ইংল্যান্ড, আর আনন্দের আগ্নেয়গিরিতে পরিণত হয় আর্জেন্টিনা। 2-1 গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে স্কালোনির দল। শেষ বাঁশি বাজতেই আবারও প্রমাণ হলো আর্জেন্টিনাকে কখনোই ম্যাচ শেষ হওয়ার আগে মৃত ভাবা ভুল। লিওনেল মেসি হয়তো পুরো ম্যাচে সবসময় দৃশ্যমান ছিলেন না, কিন্তু ইতিহাসের সেরা খেলোয়াড়ের পরিচয় তো এটাই। একটি মুহূর্তই যথেষ্ট পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে।